নমস্কার। যারা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো যে ইংরেজি সাবজেক্ট বা ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপর যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে সেগুলো অনেকেই ছেড়ে দিয়ে আসো, শেষে অ্যাটেম্প্ট করো বা ভুল করে আসো, তাই তো অনেকেরই হয়। আমরা যারা বিশেষ করে বাংলা মিডিয়াম থেকে যারা পড়েছি তাদের কিন্তু ইংরেজি প্রবলেমটা থেকেই যায়, একটু ইংরেজিটাকে একটু টাফ মনে হয়। সেদিক থেকে আমরা অঙ্কে বা জেনারেল নলেজে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আনসার করে দিতে পারি। ইদানিং ইংরেজিতেও অনেকেই ভালো পারফরমেন্স করছে, তা সত্ত্বেও ইংরেজিতে যে ভোকাবুলারি পার্টটা রয়েছে বা ইংরেজি স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলো আমাদের অসুবিধায় ফেলে দেয় অনেক সময়, তাই তো এই জন্যই বলছি যে A to Z যদি তোমরা শিখতে চাও ইংরেজিটা, প্লাস বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যদি ভালো র্যাঙ্ক করতে চাও আমার সাথে থাকো। আজকে আমরা সিঙ্গুলার আর প্লুরাল এটা করব। বেশি দেরি না করে স্টার্ট করি। দেখো, জানতে হবে নাম্বার। নাম্বার মানে হচ্ছে বচন। বচন নাম্বারকে কয় ভাগে ভাগ করে যায়? দুই ভাগে। বাংলাতে কিন্তু তিন ভাগে, এক বচন, দ্বিবচন, বহুবচন, বা সংস্কৃতে এক বচন, দ্বিবচন, বহুবচন। কিন্তু ইংলিশে দুই ভাগে ভাগ করে যায়, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। এরপর সিঙ্গুলার নাম্বার কাকে বলে? সিঙ্গুলার নাম্বারে সিঙ্গেল বা একজনকে বোঝাবে, একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝাবে সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বার মোর দেন ওয়ান, একের থেকে বেশি, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে। মোর দেন ওয়ান, একের থেকে বেশি হবে। তো এক্সাম্পল দিচ্ছি, ক্যাট, ক্যাটস। এটা হচ্ছে বিড়াল আর এটা হচ্ছে বিড়ালগুলি। লক্ষ্য করো এখানে এই দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্সটা কি? ক্যাট, ক্যাটস, এস এর ডিফারেন্স রয়েছে। এটাতে এস রয়েছে, এটাতে এস নেই এখানে। তাহলে এস যোগ মানে কি? এস এক্সট্রা দিয়েছি আর এখানে গুলি এক্সট্রা দিয়েছি, মানে কি এস যোগ করলে এটা প্লুরাল হয়ে যাচ্ছে। এটা একটা ক্যাট বোঝাচ্ছিল, একটা বিড়ালকে বোঝাচ্ছিল, এস যোগ করতেই এটা মোর দেন ওয়ান মানে একের বেশি বিড়ালকে বোঝাচ্ছে। এটাই হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম। এস আমি এখানে লিখে দিচ্ছি, বেসিক্যালি এস বা ইএস যোগ করে প্লুরাল করা হয়। সিঙ্গুলারের সাথে এস বা ইএস যোগ করে প্লুরাল করা হয়। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বক্স, বক্সেস। ঠিক আছে, বক্স, বক্সেস। ক্লাস, ক্লাসেস। ইএস যোগ করে এখানে প্লুরাল করা হয়েছে। বোঝা গেল? এবার আর কয়েকটা নিয়ম রয়েছে আমাদেরকে, আমরা জানি এক্সেপশনাল কয়েকটা নিয়ম রয়েছে, সেটা আলাদা আমরা শেষে পড়ব। এরপর আরও কয়েকটা নিয়ম রয়েছে যেখানে এস বা ইএস যোগ করে প্লুরাল করা হচ্ছে না, অন্য কিছু যোগ করে প্লুরাল করা হচ্ছে। ঠিক আছে, তো ওইগুলো এখন জানবো আমরা। এরপর দেখো, আমি এখানে লিখছি চাইল্ড। এটা প্লুরাল কী হবে বলো তো? চিলড্রেন। অনেকেই জানি আমরা, প্রায় সবাই জানি চাইল্ড, চিলড্রেন। এখন আর ইএন যোগ করে কিন্তু প্লুরাল করা হলো। অক্স, অক্সেন, ও এক্স ইএন, অক্সেন। ইএন যোগ করে কিন্তু প্লুরাল করা হলো। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, অক্সের প্লুরাল ফর্ম হচ্ছে অক্সেন, চাইল্ড তার প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। ঠিক একইভাবে ব্রাদার, ব্রাদারের প্লুরাল ফর্ম কি বলো তো? হ্যাঁ, ব্রাদার্স। এস যোগ করে করতে পারো, আবার পরীক্ষাতে যদি থাকে এস অপশনটা না থাকে, ধরো এস অপশনটা নেই, যদি এটা থাকে ব্রাদারেন,
ব্রেথরেন, এই অপশনটা যদি থাকে তাহলে কিন্তু এই অপশনটাতে দাগ দিয়ে আসবে। ব্রাদার, এটা ওল্ড ইংলিশে আগের ছিল, এটা চাইল্ড, চিলড্রেন, ব্রাদার, ব্রেথরেন, ঠিক আছে। এরপর লক্ষ্য করো, এলোতে গেল, আমি দাগ টেনে দিচ্ছি, কয়েকটা লিখছি এখানে, ম্যান, মাউস, ফুট, এই তিনটার প্লুরাল ফর্ম কী হবে বলো তো কমেন্টে। যদিও এটা অনলাইনে ক্লাস নয়, কমেন্ট করার কোনো জায়গা নেই, কমেন্টে তোমরা লিখতে পারো, যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে। দেখো ম্যান, মেন, MEN, ম্যান থেকে, ম্যান মানে একটি মানুষ, মেন মানে মানুষগুলি, মাউস শেষ হবে না কিন্তু, হ্যাঁ, মাইস, MIC, মাউস মানে ইঁদুর, মাইস মানে ইঁদুরগুলি, ঠিক একইভাবে ফুট মানে পা, এই যে পায়ের পা বলতে পারো, লেগ মানে পা, ফুট মানে ওই পায়ের গোড়ালিটা, সেই জায়গাটাকে ফুট বলা হয়। ফুট আর ফিট, এই অংশে এটা প্লুরাল, ফুট আর ফিট। এরপর আমি এখানে আরেক কিছু লিখতে চাই, দেখো শিপ, ডিয়ার। তার আগে আমি বলতে চাই, এই যে এগুলো কিন্তু দেখো এস যোগ করে হচ্ছে না, এগুলো কিন্তু এখানে ভাওয়েল শিফটিং, মানে ভাওয়েল চেঞ্জ, এই মাঝখানের ভাওয়েলটা চেঞ্জ করে কিন্তু প্লুরাল করা হচ্ছে। এ ছিল, এটা ই হয়ে গেছে, আউ উচ্চারণটা আউ ছিল, এটা আই হয়ে গেছে, মাইস, এটা দেখো ফুট, ও উচ্চারণটা ছিল এখানে ই, মানে ফিট, ই উচ্চারণ হয়ে গেছে। তো এগুলোকে ভাওয়েলগুলোকে চেঞ্জ করে আমরা প্লুরাল করছি, এটাকে মিউটেশন প্লুরাল বলা হয়, ঠিক আছে। এটা আমি পড়েছি, জানিও, মনে পড়ে গেল হঠাৎ, মিউটেশন খাতায় লিখে রাখবে, মিউটেশন প্লুরাল বলা হয় এই অংশটাকে, যেগুলো ভাওয়েলগুলো চেঞ্জ করে প্লুরাল ফর্ম করা হচ্ছে সেগুলোকে মিউটেশন প্লুরাল বলা হয়। এরপর এখানে আসো, শিপের প্লুরাল ফর্ম কী হবে, আর ডিয়ারের, এগুলো পরীক্ষায় পড়ে যায়, ঠিক আছে। শিপ মানে ভেড়া, আবার যদি ভেড়াগুলি বোঝায় তখনও কিন্তু শিপ হবে, এস যোগ হবে না বা অন্য কিছু যোগ হবে না। শিপের সিঙ্গুলার ফর্ম যেটা, সেটাই আবার প্লুরাল ফর্ম, ঠিক একইভাবে ডিয়ারই হবে, হ্যাঁ, এটার এস যোগ হবে না, এগুলোকে জিরো প্লুরাল বলা হবে। এরপর লক্ষ্য করো, সন ইন ল বা সিস্টার ইন ল, যাই বলো না কেন, অথবা ফাদার ইন ল বা মাদার ইন ল। ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর মশাই, মাদার ইন ল মানে হচ্ছে শাশুড়ি, সন ইন ল, সিস্টার ইন ল। তো এগুলো থাকলে কিভাবে প্লুরাল করবে, সন ইন লস, এস যোগ করে দিলাম, প্লুরাল হয়ে গেল, জিরো পাবে। এইখানে আমাকে এসটা বসাতে হবে, সনস ইন ল মানে। এরপর দেখো নোবেল ম্যান বা কিংসম্যান, এগুলো যখন প্লুরাল করব তখন কিন্তু নোবেলসম্যান এস এখানে যোগ করব না, তখন আমরা এই যে এই অংশটা এইখানে প্লুরালটা আমরা ফর্মটা নিয়ে আসবো, নোবেল এস যোগ করে হবে না, মেন আমরা আগে শিখেছি, নোবেল মেন, ঠিক একইভাবে কিংসম্যান। দেখো এরপর কয়েকটা আমি এক্সেপশনাল ওয়ার্ড নিয়ে এসেছি যেগুলো কিন্তু এস বা ইএস যোগ করে প্লুরাল হবে না, এগুলো আলাদা, সম্পূর্ণভাবে আলাদা। এগুলো সম্পূর্ণ আলাদা এই জন্যই, এগুলো কিন্তু নেটিভ ইংলিশ ওয়ার্ড নয়, এগুলো আইদার ফ্রেঞ্চ ওয়ার্ড অর স্ক্যান্ডিনেভিয়ান অর ল্যাটিন ওয়ার্ড, এগুলো
যখন ওই ল্যাটিন ইনফ্লুয়েন্স বা স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর চলছিল, তখন কিন্তু এই ওয়ার্ডগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে চলে আসে। তার জন্য এগুলো কিন্তু ইংলিশের যে নিয়মটা সেটা মানে না। ঠিক আছে, এবার দেখো অ্যাক্সিস, অ্যাক্সিসের যখন আমরা প্লুরাল করব তখন AXIS অ্যাক্সেস, এই যে মাঝখানে যে আইটা সেটা আমি ই করে দেবো, অ্যাক্সেস, অ্যাক্সিসটা অ্যাক্সিস। ঠিক একইভাবে ক্রাইসিস, CRISES ক্রাইসিস, বোঝা গেল? আমি কিন্তু পুরো ওয়ার্ডটা ক্রাইসিস তারপরে এস বা ইএস যোগ করার কথা ছিল নিয়ম অনুসারে, কিন্তু না, এখানে আমি যে আইটা আছে সেটাকে আমি ই করে দিলাম, ক্রাইসিস হয়ে গেল। ক্রিটারিয়ন, এটা হবে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কথাটা আমরা অনেকবার শুনেছি, ক্রাইটেরিয়া, ক্রিটারিয়ন থেকে ক্রাইটেরিয়া, এটা কিন্তু প্লুরাল, মনে রাখবে এটা প্লুরাল, কখনোই ভাবো না যে এটা সিঙ্গুলার, না এটা প্লুরাল। একইভাবে ফেনোমেনন, এটা সিঙ্গুলার, আর এর প্লুরালটা হবে ফেনোমেনা, ফেনোমেনা, এটা কিন্তু প্লুরাল, আমি লিখে দিচ্ছি পাশে, এটা কিন্তু প্লুরাল, কখনো এটা সিঙ্গুলার বলো না বা ভেবো না। ঠিক একইভাবে রেডিয়াস, রেডি, RADII, স্পেলিংটা মনে রাখবে, স্পেলিংয়ে এটা কিন্তু পড়তে পারে যে কোন স্পেলিংটা কারেক্ট, রেডিয়াস, ঠিক আছে, RADII আছে কিন্তু। ইন্ডেক্সটা হবে ইন্ডাইসেস, EXটা IESS, কতটা পরিবর্তন হলো দেখো, ইন্ডেক্সের প্লুরাল ফর্ম হবে ইন্ডাইসিস। চেরাব, চেরাবিম, চেরাবিম, চেরাব থেকে চেরাবিম। তারপরে দেখো টার্মিনাস, এটার প্লুরাল ফর্ম হবে টার্মিনি, MINI, টার্মিনি। টার্মিনাসটা কিন্তু সিঙ্গুলার, এটা কিন্তু সিঙ্গুলার, এটা প্লুরাল, কখনই ভেবো না যে এটা প্লুরাল। দেখো এস যোগ আছে, এটা কিন্তু সিঙ্গুলার, এটা প্লুরাল। ঠিক একইভাবে এলুমিনাস, এলুমিনাস, এগুলো অনেক পরীক্ষায় পড়েছে, আমি আরোবার বলছি, রিপিট করছি, অনেকবার এগুলো পরীক্ষায় এসছে, এক্সেপশনালের জন্যই ভুল হয় আমাদের, আর অনেকবার হাজারবার পরীক্ষায় এসছে এগুলো। দেখো এলুমিনাস, এলুমিনি, MINI, এলুমিনি। সিলেবাস, এটা খুবই ইম্পর্টেন্ট, সিলেবাসটা এটা ইএস যোগ করেও হয়, আবার সিলেবিও হয়। ধরো অপশনের মধ্যে ইএস যোগ করার নেই, মানে দুটোর মধ্যে একটা থাকবে, যে কোনো হয় এই অপশনটা থাকবে, না হয় এই অপশনটা থাকবে, সিলেবাসেস। ঠিক আছে, এটাও ঠিক এটাও ঠিক, কিন্তু যে কোনো একটা অপশন থাকবে। যদি এই অপশনটা নেই তার মানে কি এটা ভুল কোয়েশ্চেন নয়, ভুল কোয়েশ্চেন নয়, তখন সিলেবি এটা থাকবে, সিলেবিও কিন্তু এই সিলেবাসের প্লুরাল ফর্ম। তো এই ছিল সিঙ্গুলার আর প্লুরালের উপর একটা ছোট্ট ক্লাস, আশা করি তোমরা এই ক্লাসে উপকৃত হবে। সঙ্গে থাকো, আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো ইংলিশ গ্রামারের উপর, কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের অবশ্যই কাজে আসবে এগুলো সব। ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।